এভাবেও ফিরে আসা যায়? কেউ কি ভেবেছিল ২৪-এর বিশ্বকাপে যে দলটা আফগানিস্তানের কাছে ৭৫ রানে অল আউট হয়ে ড্রেসিং রুমে মুখ লুকিয়েছিল, সেই দলটা এখন ২৬-এর বিশ্বকাপের ফাইনালের মঞ্চে? বিধাতা কি তবে নিউজিল্যান্ডের স্ক্রিপ্টটা নতুন করে লিখছেন? আজ আমরা কথা বলবো ব্ল্যাক ক্যাপসের সেই অবিশ্বাস্য কামব্যাক নিয়ে, যা দেখে খোদ ক্রিকেট পণ্ডিতরাও এখন মাথায় হাত দিয়ে বসে আছেন। যারা গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই টিকিট কেটে বাড়ি চলে গিয়েছিল, তারা এখন বিশ্বজয়ের শেষ ধাপে। একটু পেছনে ফিরে যাক, ২০২৪ সাল, মনে আছে সেই রাতটার কথা? আফগানিস্তানের স্পিন বিষে নীল হয়ে নিউজিল্যান্ডের স্কোর কার্ডটা দেখতে অনেকটা মোবাইল নম্বরের মতো লাগছিল। ৭৫ রানে অল আউট। কিউই ভক্তরা তখন টিভির রিমোট খুঁজছিল আছাড় মারার জন্য, কারণ টি-20 বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ডকে এর আগে কখনো এতটা অসহায় দেখায়নি। এরপর ওয়েস্ট ইন্ডিজের সাথে হার, কেন উইলিয়ামসনের সেই শান্ত মুখটা তখন যেন আরো বিষণ্ণ হয়ে গিয়েছিল। ছোট দলগুলোকে হারিয়ে সান্ত্বনা পেলেও বড় মঞ্চে তারা ছিল স্রেফ দর্শক। অনেকেই তো বলে দিয়েছিল কিউইদের সোনালী প্রজন্ম শেষ, এবার রিটায়ারমেন্টের হোম খোঁজার সময় হয়েছে। কিন্তু কথায় আছে না, ফুরিয়ে গেলেই ফুরিয়ে যায় না। ২০২৬ বিশ্বকাপে নিউজিল্যান্ড যেন অন্য ধাতুতে গড়া। গ্রুপ পর্ব থেকেই সেমিফাইনাল, প্রতিটা ম্যাচে তারা বুঝিয়ে দিয়েছে কেন তাদের বলা হয় বড় টুর্নামেন্টের রাজা। আর সেমিফাইনালে কি হলো? দক্ষিণ আফ্রিকা, যারা নিজেরা চোকার তাকমা বুঝতে এসেছিল, তাদেরই কপাল পুড়িয়ে নিউজিল্যান্ড পৌঁছে গেল ফাইনালে। প্রোটিয়াদের হারিয়ে কিউইরা যেন পুরো দুনিয়াকে চিৎকার করে বলছে, পিকচার আভি বাকি হে। ২০২১-এর সেই দুবাইয়ের ফাইনালের ক্ষতটা হয়তো এখন উইলিয়ামসনদের মনে টাটকা। অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফিটা ছোঁয়া হয়নি, কিন্তু এবার কি ইতিহাস পাল্টাবে? এখন বড় প্রশ্ন, নিউজিল্যান্ড কি পারবে, নাকি আবারও সেই সোনিয়ার ইয়েটস সোফার বা কাছে এসেও হলো না ট্র্যাজেডি পুনরাবৃত্তি হবে? কিউইদের হাতে আইসিসি ট্রফি দেখাটা এখন ক্রিকেট ভক্তদের কাছে অনেকটা চাঁদ মামাকে ধরার মতো আক্ষেপের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এবারের দলটা আলাদা। তাদের বোলিংয়ে ধার আছে, ব্যাটিংয়ে স্থিতিশীলতা আছে, আর কপালে আছে লড়াকু জেত। তারা জানে হারার স্বাদ কেমন, তাই জয়ের ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে তার প্রস্তুত। আপনাদের কি মনে হয়, নিউজিল্যান্ড কি এবারে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের স্বাদ নিতে পারবে, নাকি ফাইনালে গিয়ে আবারও কোনো একটা মিরাক্কেলের কাছে হেরে যাবে তারা?